রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে প্রতি বছরের মতো এবারও একাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া শারদাময়ী বিদ্যাপীঠে 30 জন ছাত্রীর হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তার পাশাপাশি তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অতিথিরা আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে সাইকেলের চাবি তুলে দেন। বক্তব্য দিতে গিয়ে বিধায়িকা বলেন যে বর্তমান সরকার নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিচ্ছে। মেয়েদের স্কুলে যাতায়াত সহজ করতে, পড়াশোনায় উৎসাহ বাড়াতে এবং স্কুল ছুটির সংখ্যা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে সমাজ ও রাজ্যের নাম উজ্জ্বল করার আহ্বান জানান। বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে বিনামূল্যে বাইসাইকেল পাওয়া ছাত্রীদের নিয়মিত স্কুলে আসা যাওয়া অনেক সহজ হবে এবং তা তাদের শিক্ষা জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রোগ্রাম ছিল এবং আছে, আলোচনা দীর্ঘায়িত করব না। সরকারের একটা গুরুত্বপূর্ণ দিক যে মেয়েদের শিক্ষা সম্পর্কে সরকার কতটা আন্তরিক এবং সচেতন। সরকার, বর্তমান সরকার এই মেয়েদের স্কুলের বিভিন্ন ক্লাসের মেয়েদের কিংবা কলেজের মেয়েদের শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক, অর্থাৎ পড়াশোনা করতে কোনো টাকা পয়সা খরচ লাগবে না, ফিস লাগবে না, সেটা সম্পূর্ণ করে দিয়েছে। মেয়েদের বাইসাইকেল আগে যেটা ছিল এসটি, এসসি এবং যারা বিপিএল পরিবার, অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদেরকে শুধু সাইকেল দেওয়া হতো। বর্তমান সরকার প্রফেসর ডক্টর মানিক সাহাজি, যিনি মুখ্যমন্ত্রী এবং বিদ্যালয় দপ্তরের এডুকেশন ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে সব অংশের মেয়েদের জন্য, এখানে এসটি আর্থিকভাবে পিছিয়ে পড়া নেই, ক্লাস 9 থেকে পড়ুয়া মেয়েদেরকে বাইসাইকেল দেওয়া, যাতে মেয়েরা স্কুলে রেগুলার আসতে পারে, ড্রপ আউট না হয়, দূরত্ব যেন কোনো বাধা না হয়, সময় যেন কম লাগে যাতায়াতে। এই সুবিধাটা করার জন্য রাজ্য সরকার এমন একটা মহতি উদ্যোগ নিয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।